আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য আমাদের শরীরে আয়রন প্রয়োজন। আর এই আয়রনটা আমাদের শরীরে কেন এত গুরুত্বপূর্ণ? আয়রন আমাদের শরীরে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য প্রয়োজন হয়। লোহিত রক্তকণিকা আমাদের শরীরে একবার তৈরি হওয়ার পর সেটির আয়ুকাল বা বয়স মাত্র ১২০ দিন। অর্থাৎ প্রতি ১২০ দিন পর আমাদের শরীরকে নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি করতে হয়। আর এই লোহিত রক্তকণিকা তৈরির জন্য আমাদের শরীরে আয়রনের প্রয়োজন হয়। তাহলে এই লোহিত রক্তকণিকা কন্টিনিউয়াসলি আমাদের শরীরে যেন সরবরাহ হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আয়রন গ্রহণ করতে হয় বিভিন্ন খাবার থেকে। আর লোহিত রক্তকণিকা যার কাজ হলো আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করা। আমরা যখন নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের সাথে অক্সিজেন আমাদের ফুসফুসে প্রবেশ করে। আর ফুসফুস হতে রক্তের মাধ্যমে অক্সিজেন আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এখন রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার যদি কোনো ধরনের শূন্যতা দেখা দেয়, তাহলে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহের শূন্যতা দেখা দিবে। অর্থাৎ আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। তাহলে একেবারে ১ম থেকে যদি আমরা রিভিউ করি, আ আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য আমাদের শরীরে আয়রন প্রয়োজন। এখন যদি আমাদের শরীরে আয়রনের ঘাটতি থাকে, তাহলে আমাদের শরীরে লোহিত রক্তকণিকার ঘাটতি হবে। আর লোহিত রক্তকণিকার যদি ঘাটতি হয়, তাহলে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহের ঘাটতি হবে। সেক্ষেত্রে আমাদের শরীরে অক্সিজেনের শূন্যতা দেখা দিবে। আর আমাদের শরীরে শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন প্রয়োজন। সুতরাং আমাদের শরীরে যদি আয়রনের শূন্যতা দেখা দেয়, তাহলে লোহিত রক্তকণিকার শূন্যতা দেখা দিবে। লোহিত রক্তকণিকার শূন্যতা দেখা দিলে আমাদের শরীরে অক্সিজেনের শূন্যতা দেখা দিবে। আর অক্সিজেনের যদি শূন্যতা দেখা দেয়, তাহলে আমাদের শরীরে শক্তির শূন্যতা দেখা দিবে। তখন স্বাভাবিকভাবেই আমাদের শরীরে দুর্বলতার সমস্যাগুলো দেখা দিবে।